তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের রোবোডেমির জুনিয়র কোডার্স এই প্ল্যাটফর্মে। এন্ড আজকে আমরা আরেকটা মজার গেম নিয়ে ডিসকাস করতে যাচ্ছি স্পেস প্রোগ্রামিং এ। সেটা হচ্ছে পং গেম। তো আমরা যদি এখানে এখন গেমটাকে ক্লিক করি, দেখে খেয়াল করে যে একটা বল বাউন্স করছে এবং নিচে যখনই হচ্ছে একটা বার যেটা আছে সেটা টাচ করলে কি হচ্ছে, বলটা কিন্তু বাউন্স করছে, তাই না? যখনই সে রেড যে লাইনটা টাচ করে তখন গেম ওভার হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে আমরা এই একটা সিম্পল গেম ধাপে ধাপে বানানোর চেষ্টা করব এবং এবং পরবর্তীতে তোমাদেরকে টাস্ক দিব যে কিভাবে হচ্ছে গেমটাকে আরো আরেকটু সুন্দর কিংবা ইফেক্টিভ করা যায়। ঠিক আছে? তো চলো আমরা এখন দেরি না করে শুরু করে ফেলি। এবং আমরা আপাতত এই ডিরেক্ট গেম ফাইলটা বাদ দিয়ে আমরা নিজের থেকে একটা প্রোগ্রাম রেডি করার চেষ্টা করি। এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেই প্রোগ্রামটা কিন্তু বেসিক্যালি আহ একটা পার্টিসিপেন্ট বানিয়েছে, বা আমাদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর থেকে ডিফল্ট কিছু গেম পাওয়া যায় ওখানে খুঁজে, সেখান থেকে নামানো হয়েছে ইন্সপিরেশন হিসেবে। বা আমরা চেষ্টা করবো এটাকে কপি না করে আমরা নিজেদের মতো করে গেমটাকে ডেভেলপ করার জন্য। সো আমরা এখন যেটা চেষ্টা করব যে আমরা নতুন একটা এখানে উইন্ডো নিয়ে নিয়েছি, যেখানে একদম পরিষ্কার করে গেমটাকে আঁকবো। তো আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে এই যে স্প্রাইটটা, যেটা দরকার তো নেই আমার, তাই না? আমার এখানে বল লাগবে, কাঠি লাগবে, তাই তো? তো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা করে কি, চুজ এ স্প্রাইট দেই। ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা একটা বল নিয়ে আসি এবং আমরা করি কি, আমাদের যা কাঠি যেহেতু বানাতে হবে, আমরা একটা পেইন্ট করে কাঠি বানিয়েই ফেলি, সেটাই বেস্ট হয়, তাই না? তো করলাম কি, আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। ঠিক আছে, রেক্টেঙ্গেলে এখানে কালার ইচ্ছা মতো কালার দেওয়া যায়। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট কালারও করা যায়, তো আমি গ্রেডিয়েন্ট কালার করলাম, সেটাও হতে পারে। হ্যাঁ, তারপর এখানে আবার কালার সোয়াপ করা যায়। এরকম মাল্টিপল অপশন এখানে আছে। তো তুমি নিজের মতো যে কোনো রকম ইচ্ছা তুমি কালার এখানে ট্রাই করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং চাইলে এখানে হচ্ছে অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়, উপর নিচেও করা যায়। এইগুলো তোমাদের মন মতো ইচ্ছা মতো কালার দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই। ওকে, আমরা করলাম কি, এটা সিলেক্ট করে রাখলাম এবং আমি আপাতত এখান থেকে আউটলাইনটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমাদের আউটলাইন এই মুহূর্তে দরকার নেই। আমি এটা হয়তো আবার বন্ধ হয় নাই, আমরা কাজ করে ক্লিক করার পর তারপর হচ্ছে আউটলাইনটাকে হচ্ছে আমরা এখানে বন্ধ করে দিই। এখন কিন্তু আউটলাইনটা বন্ধ হয়েছে। ওকে, সো চলো এখন হচ্ছে আমরা এখানে একটু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি। যে আমাদের এখানে কিছু ব্যাকড্রপ দরকার, আমরা এখানে মাল্টিপল ব্যাকড্রপ নিয়ে আসি, জাস্ট বোঝার জন্য যে মাল্টিপল লেভেলে বা স্কোর বাড়লে ব্যাকড্রপ চেঞ্জ হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে আমরা আপাতত এই মুহূর্তে কি করা, ধরো এই কালারফুল সিটি নিয়ে আসলাম, ধরো এটাকে রাখলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড সামনে নিয়ে আসে, যেগুলো নিয়ে আমরা কাজ করতে থাকবো আর কি। ঠিক আছে, চাইলে যেটা করতে পারো, নতুন নতুন করে এখান থেকে ক্লিক করার বদলে তোমাদের ব্যাকড্রপস এ ক্লিক করো, সেখানে কোনো এখানে অ্যাড করা যায়, চুজ এ ব্যাকড্রপ। এটা হচ্ছে আমাদের ফাঁকা ব্যাকড্রপ, এটা দরকার, এটা ডিলেট। তার বদলে আমাদের প্লাস ক্লিক করি, এখানে আরো মাল্টিপল ব্যাকড্রপ অ্যাড করা যাবে। ঠিক আছে, সো তোমাদের অবশ্য গেমে দেখবা কি, যে লেভেল যখন চেঞ্জ হয় না, তখন হচ্ছে ব্যাকড্রপও চেঞ্জ হয়। তো আমরা এখানে এরকম কিছু একটা করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, একটা জাস্ট ফিল আনার জন্য যে আমরা এখানে কোন একটা লেভেল আপ হয়েছে বা লেভেল আরো বাড়ছে, সেক্ষেত্রে আরো হচ্ছে কঠিন হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি সবকিছু মেবি আনা শেষ হয়ে গিয়েছে। আমরা তিনটা ব্যাকড্রপ নিয়ে আপাতত কাজ করি, বেশি আমাদের করার দরকার নাই। এখন আমার কথা হচ্ছে, এই যে বলটা যে মাটিতে টাচ করেছে বোঝার উপায় কি? আমাকে অবশ্যই এখানে একটা রেড লাইন নিয়ে আসতে হবে। এখন চাইলে আমি ব্যাকড্রপের মধ্যে রেড লাইন আনতে পারতাম, বাট সেখানে ছোট্ট একটা অসুবিধা আছে। ধরে নাও আমরা হচ্ছে এরকম একটা রেড লাইন আমাদের ব্যাকড্রপে দিয়ে রাখলাম, এবং আমি একটা কোডে লজিক লিখলাম প্রোগ্রামের মধ্যে আর কি, যে বলটা যখন হচ্ছে আমার রেড লাইন টাচ করবে তখন গেম ওভার, ধরে নাও। হ্যাঁ, তা আমি এখানে লজিকে কি লিখতে পারি, যখনই আমার এই বলটা কোনো রেড কালার টাচ করবে, সাথে সাথে আমার গেমটা কিন্তু ওভার, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আমার একটা রেড কালার টাচ করছে, আমি চিন্তা করছিলাম কি, যখনই হচ্ছে আমার গেমের স্কোর 5 বা 10 বা 15 বাড়ছে, তখন আমি লেভেল চেঞ্জ করব। লেভেল চেঞ্জ করলে কি হবে, সাথে সাথে ব্যাকড্রপটাও চেঞ্জ হয়ে যাবে। তখন অসুবিধা কোথায় দাঁড়াবে, আমাকে প্রত্যেক ব্যাকড্রপে এই যে লাল যে রেক্টেঙ্গলটা আছে, আমাকে এটাকে কপি করে এনে প্রত্যেকটা মধ্যেই বসাতে হবে। এটা একটু অসুবিধা না জিনিসটা সবার জন্য?
সো আমি চাচ্ছি না যে এরকম আমি যতগুলা ব্যাকড্রপ প্রত্যেকটা মানুষ ধরে 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 এরকম ভাবে হচ্ছে আমি লাল লাইন বসাবো, এটা আমার কাছে খুবই পেইনফুল মনে হয়। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে প্রত্যেক ব্যাকড্রপ এরকম অ্যাড করার বদলে আমি স্প্রাইট হিসেবে একটা লাল রেক্টাঙ্গেল নিতেই পারি, তাই না? ওটা আমাদের কাজটা খুবই ইজি করে ফেলবে এখন, তাই না ব্যাপারটা? সো আমি সেভাবেই কাজ করবো আর কি। আপাতত যেটা করি, এখানে হচ্ছে আমি আন্ডু দিই। অবশ্য আন্ডু হওয়ার কথা না, এখানে আমার লাল লাইন পরে গিয়েছে। দেখি এটাও সিলেক্ট করা যাচ্ছে, এটা সিলেক্ট ডিলেট করলাম। এখানে এটার মধ্যে সিলেক্ট করা যাচ্ছে না, দেখি। ওপস, এখানে তো পুরোটা ডিলিট করে ফেললো একদম। এখানে ডিলিট করে নতুন করে আবার নিয়ে আসি, সমস্যা নাই। আমি নতুন করে ব্যাকড্রপে নিয়ে আসি, এটাই বেস্ট হয়। বাস্কেটবল নিয়ে আসলাম। হুম। তারপর হচ্ছে আমি এখানে যত রকম আছে আর কি, ধরো হচ্ছে ডেজার্ট নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে এখানে আমি ফরেস্ট নিয়ে আসলাম। এরকম কিছু অপশন আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। যেটা করতে পারি, ওই লাল লাইনটা দেখানোর জন্য আমি এখানে একটা স্প্রাইট নিলাম, নতুন স্প্রাইট ডিজাইন করলাম আর কি। পেইন্ট স্প্রাইট যেখানে করলাম কি, আমি একটা সিম্পল লাল রেক্টেঙ্গেল বানিয়ে রেখে দিলাম। তাহলে তো কাজ হয়েছে, তাই না? কারণ তখন কিন্তু আমাকে প্রত্যেকটা ব্যাকড্রপে আমাকে কিন্তু লাল এই যে ইয়াটা রেক্টেঙ্গেলটা বারবার বসাতে হচ্ছে না। তার বদলে আমি করতে পারি কি, সিম্পলি আমার কোডের মধ্যে লিখে দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে লাল জিনিস, এটাকে তুমি হচ্ছে সবার নিচে রাখো। তাহলে আমার লেভেল চেঞ্জ হলেও আমার অলওয়েজ লাল যে লাইনটা, সেই লাইনটা থেকে যাবে, তাই না ব্যাপারটা? তো আমি যদি এখানে এখন ধরো ব্যাকড্রপে গেলাম, আবারও ব্যাকড্রপ চেঞ্জ করলাম, যতই চেঞ্জ করি না কেন এখানে কোনো লাল লাইনটা থেকে যাচ্ছে। দ্যাট মিনস আমি এখানে মাত্র একবার একটা লাল লাইন আনলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। যেখানে লজিকটা হবে এরকম, যে বলটা যখন লাল লাইন টাচ করবে তখনই আমার গেমটা ওভার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো শুরুতে আমাকে যে কাজটা করতে হবে, এখন এই বলটাকে বাউন্স করাতে হবে নর্মালি, তাই না? তো আমরা কি করব, আমরা প্রথম ইভেন্টস এ যাই। এটা আমরা সবাই অলরেডি প্রথমবার শিখে ফেলেছি যে কিভাবে বল বাউন্স করাতে হয়। তো আমাদের এখানে ফ্ল্যাগ ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে আমাকে একটা কন্ট্রোলে একটা ফরএভার লুপ নিয়ে আসতে হবে। আমাকে মোশনে একটা র্যান্ডম পজিশন নিয়ে আসতে হবে শুরুতে অবশ্যই আগে। দেন ফরএভার দিব। তারপর কি, আমি হচ্ছে এখানে পয়েন্ট টু একটা ডিরেকশন আর কি, পয়েন্ট ইন ডিরেকশন যেটা, সেটাও র্যান্ডম করতে পারি চাইলে আমি। বাট আপাতত নিচে দিকে মুভ করে রাখলাম, ঠিক আছে। এটাকে ধরলাম কি, ধরো হচ্ছে এদিকে, বা একটা র্যান্ডম ভ্যালু নিয়ে আসলাম এখানে আমি, যে পিকে র্যান্ডম। এখানে ধরো হচ্ছে আমার ডিরেকশন দেখতে পাচ্ছি এখানে 100 থেকে শুরু করে, আমি এখানে হয়তো বা -100 পর্যন্ত করতে পারি, তো লিখে রাখলাম এটা, যে -100। আর এটা হচ্ছে আমার 100, এভাবে লিখে রাখলাম। দেন হচ্ছে ফরএভার লুপের মধ্যে হচ্ছে করবো কি, আমি মুভ করবো একবার, যে মুভ স্টেপস যেটা আছে এখানে, কোথায় যেন গেল, হ্যাঁ এই যে এটা, মুভ 10 স্টেপস। এবং যদি আমার এটা কিনারে টাচ করে তাহলে এটা বাউন্স করবে। এই তো, আমার কিন্তু সিম্পল একটা বলে লজিক দাঁড়িয়ে গেল, তাই না? তো আমি যখন শুরু যদি করি, তাহলে কি হচ্ছে, র্যান্ডম দিকে মুভ পয়েন্ট করছে এবং বল কিন্তু এখন নর্মালি বাউন্স করছে, তাই না? মানে আমি কিন্তু আমার ইনিশিয়াল মুভমেন্ট এখানে রেডি করে ফেললাম। আমি যদি চাই এখন এই বলের স্পিডটা বাড়াতে, তাহলে এই কোডের মধ্যে কোথায় চেঞ্জ করতে হবে, 10 স্টেপসটাকে ভ্যালু বাড়াতে হবে, তাই না? তো 15 স্টেপ যখন কি হবে, তখন বলটা আরো ফাস্ট যাবে, তাই না? যদি এখানে এখন 20 স্টেপস করে দিলাম, তখন কি হবে, আমি এখানে বলটাকে আরো অনেক ফাস্টার মুভমেন্ট দেখতে পাবো। দেখতে খুব মজা লাগছে জিনিসটা অনেক। তো চলো আমরা এখন দেখি যে কিভাবে আমরা এই যে মুভমেন্টটা আছে এটাকে আমরা লেভেলে কনভার্ট করতে পারি, তাই না? আমি এখানে এখন একটা ভেরিয়েবল নিলাম, ধরে নাও ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে এখানে লেভেল, ঠিক আছে। যে লেভেলের মধ্যে আমি আপাতত সেট লেভেল টু কত, 0 করে রাখলাম, লেভেল 0 লেভেল 1 দিলাম কথার কথা, ঠিক আছে। তো এখানে হবে কি, আমার মুভে যে 20 যে স্টেপ, যেটা নর্মাল 20 স্টেপস হবে না, তার বদলে যেটা আমি করব, যে এখানে আমি এটা নিয়ে রাখলাম এবং আমি হচ্ছে অপারেটর থেকে একটা
মাল্টিপ্লিকেশন ফাংশন নিয়ে আসলাম, দুইটা ভ্যালু মাল্টিপ্লাই করবে, যেখানে লেভেলের সাথে, দুঃখিত এটা বের হয়ে গিয়েছে, এটা ভিতরে বসার কথা ছিল, হ্যাঁ, লেভেল, আর এখানে মাল্টিপ্লাইড বাই ধরো 5 দিলাম। তার মানে যদি লেভেল যদি 1 হয় তাহলে খুবই স্লো মুভ করছে, তাই না? তাই তো। বাট লেভেল যদি এখন 2 হয় তখন কি হবে? তখন হচ্ছে আরো ফাস্ট মুভ করবে। লেভেল যদি এখন 3 হয় তাহলে আরো ফাস্ট মুভ করবে। লেভেল যদি 4 হয় তখন আরো ফাস্টটা মুভ করবে। এরকম লেভেল যত বাড়তে থাকবে তত কি আমার এখানে মুভমেন্ট আরো ফাস্ট হতে থাকবে। একটা সময় গিয়ে লেভেল অনেক বেশি ইম্পসিবল হয়ে যাবে খেলার মতো আর কি। লেভেল 10 করলাম তখন মানে একেবারে আনকন্ট্রোলেবল অবস্থা হয়ে গেল, তাই না জিনিসটা? সো আপাতত হচ্ছে আমরা লেভেল 1 দিয়ে শুরু করব, এবং যখনই হচ্ছে আমার এখানে স্কোর বাড়বে তখন আমার লেভেলের ভ্যালু এখানে বাড়তে থাকবে, এই হচ্ছে কথা। ঠিক আছে। তো আমরা এখন আমাদের নেক্সট ফেজে যাই, সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে এখন এই যে আমার যে বারটা, রেক্টেঙ্গেল যে বার, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এটাকে নিয়ন্ত্রণ করা। দেখতে পাচ্ছ আপাতত ওয়াই এর ভ্যালু -150 লিখলে এটা মোটামুটি নিচের দিকে থাকছে। তো আমার শুরুতে অবশ্যই এটার ভ্যালুটাকে হচ্ছে ওয়াই এর ভ্যালু সেট y to -150 লিখে রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। যখনই স্টার্ট করব অবশ্যই এটা নিচ থেকে শুরু করবে। ওকে। এখন ধরো আমি শুরুতে চাই মাউস দিয়ে নাড়াইতে, সেই আগের মতো প্রশ্ন আবার। ওকে। তো নাড়াবো কিভাবে? আমরা সব অলরেডি শিখে ফেলেছি জিনিসটা। আমাদের এখানে আগে একটা ফরএভার লুপ নিব, তারপর কি করব, আমরা হচ্ছে ভিতরে আবার একটা মোশন রাখবো, ঠিক আছে? যে সেট x2 যেটা আছে এটা, এখানে আমার -2 না, এর বদলে কি বসবে আমাদের, সেন্সিং এ গিয়ে হচ্ছে আমাদের মাউস এক্স এটা বসবে। খুবই সিম্পল একটা সিস্টেম, তাই না? স্টার্ট করলাম কি দফা, এখন কিন্তু আমি এখানে মাউস দিয়ে আমার বারটাকে নাড়াতে পারছি খুব সুন্দর মতো, তাই না? তো আমার কিন্তু এখানে এখন বলের মুভমেন্ট প্রোগ্রাম করাও শেষ। আমার এখানে এখন এই যে বারটা রয়েছে এই বারের মুভমেন্টটা প্রোগ্রাম করা শেষ। এখন আমার নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বলটা বারে টাচ করলে কি করবে, আবার লাল লাইনে টাচ করলে কি করবে, সেটা আমার প্রোগ্রাম ধরে বের করে আনা, ঠিক আছে? সো আমাদের এখন কাজ হচ্ছে যে এই মুহূর্তে আমার এই বলটা যদি আমার এই স্প্রাইট 1 বা যদি বারে টাচ করে সেক্ষেত্রে কি হবে, সে কোডটা লেখা, তাই না? তো আমি কি করব, এখানে আবারও হচ্ছে আরেকটা ইভেন্ট ব্লক নিব, এবং কি করব, এখানে আমরা একটা ফরএভার সিস্টেম নিব। যে ফরএভারের মধ্যে কি থাকবে, আমার এখানে অবশ্যই যেহেতু এখানে ব্লকে টাচ করছে তো চেক করতে হবে। তোমরা আমাকে বলো তো আমি এখন শুরুতে কোন ব্লকটা নিব? আমরা হচ্ছে এখানে ইফ ব্লকটা নিব। ইফ ব্লক কি কাউকে চেক করে দেখবে বা জিজ্ঞেস করবে যে আসলে হ্যাঁ নাকি না। এখন সে কি চেক করবে, আমার টাচ করছে কিনা, তাই না? টাচ পার্টটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে আমাদের সেন্সিং এ এই যেখানে টাচিং যে পার্টটা রয়েছে এখান থেকে আসবে, তাই না? আপন নিচে রেখে দিই এটা তোমাদের সুবিধার জন্য। যেখানে টাচিং মাউস পয়েন্টারের জায়গায় এখন স্প্রাইট 1 হবে, তাই তো? এই হচ্ছে কথা। আমাদের এখানে যদি নামটা চেঞ্জ করতে পারি না, আমি সরি, এটা নেক্সট বার আমি চেঞ্জ করে রাখবো না, বাট আপাতত স্প্রাইট 1 নাম ধরে রাখলাম, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি, যখন হচ্ছে স্প্রাইট 1 যখন এখানে টাচ যখন করবে তখন বলটা বাউন্স করুক। এখন বল বাউন্স করা মানে কি, বলটা ধরো এখানে ধরো এদিক থেকে ধরো এদিকে মুভ করে আসছিল, ঠিক আছে? বল লেটস এখন এইদিকে ফেস করে আছে, ঠিক আছে? তো আমার কি করা হচ্ছে, বলটাকে এখন ঠিক অপোজিট সাইডে ফেস করে দেওয়া উচিত না, তাই তো? তার মানে কি আমাকে বলটাকে ঘুরাইতে হবে, তাই না? আমি বলটা ঘুরাবো কিভাবে? আমাদের অবশ্যই মোশনে আনতে হবে এখানে। এখন দেখো তো এখানে কোন ব্লকটা তোমরা ইউজ করতে পারো বলটা মুখটা ঘুরাই দেওয়ার জন্য? তো বেসিক্যালি আমাদের যে কাজটা করতে হবে যে এখানে টার্ন যে ব্লকটা আছে এটা ইউজ করতে হবে। কেন? তার কারণ হচ্ছে একমাত্র টার্ন ব্লকটাই হচ্ছে বলের মুখটা ঘুরিয়ে দেয়, যার ফলে এটাকে দেখলে বাউন্সিং মনে হয় আর কি, ঠিক আছে? এ তুমি যদি না দিতে যাও থেকে তোমার জিনিসটা কোনোভাবেই লাভ হতো না, হ্যাঁ?
কারণ টার্ন কত ডিগ্রি করতে হবে, যদি উল্টো দিকে মুভ করার জন্য আমরা এখানে 180 ডিগ্রি ঘুরিয়ে দিব। কারণ আমরা যে ডিরেকশন যে ঘোরাচ্ছি এটা কত ডিগ্রি, 0, তাই না? জিরোর অপোজিট কত, 180, তাই তো? এখন আমি বললাম কি, যে তুমি এখানে 180 ডিগ্রি ঘুরিয়ে দাও। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলতো? ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, যে ধরো তার যদি এখন যদি মুখ দিয়ে থাকে এখন 53 ডিগ্রিতে বা 50 ডিগ্রি থাকলো, এখন সে তার সাথে হচ্ছে 180 যোগ করবে। যোগ করলে তার ডিরেকশন সম্পূর্ণ অপোজিট হয়ে এখন এটা এইদিকে চলে আসবে। সো আমি যদি এখন এটা স্টার্ট করি, এখন খেয়াল করে দেখো তো কি হচ্ছে। আমার এখানে কোনো মুখটা কিন্তু এখন সুন্দর মতো ঘুরে গেল, তাই না? তাই তো? এবং তুমি যদি অন্য কাজ করো, ধরো কথার কথা তুমি এখানে 180 ডিগ্রি না দিয়ে তুমি যখন 90 ডিগ্রি দাও, তখন জিনিসটা আরেকটু মজার হবে। তখন যেটা হবে, যে দিক থেকে এসে বাউন্স করছিল সে যা সিম্পলি আরো 90 ডিগ্রি সিম্পলি ঘুরে যাবে, এই আর কি। দেখছো ব্যাপারটা? বাট আপাতত আমরা এই ঝামেলায় যাব না, আমরা করব কি, এখানে র্যান্ডম পার্ট নিই, যেখানে হচ্ছে আমার 170 থেকে এখানে হচ্ছে 190 ডিগ্রি একটু এদিক ওদিক আমরা ঘুরিয়ে দিব এটাকে। আচ্ছা, ঘোরালাম, সমস্যা নাই। তারপর আমরা কি করব, এখানে অবশ্যই আমরা এটাকে একটু সামনের দিকে এগিয়ে নিব। এটা দরকার আছে আমার এখানে। এই যে মুভে যে ব্লকটা আছে, ব্লকটাকে কপি করে পেস্ট করলাম, এখানে এটা ফেলে দিব। এটাকে হচ্ছে দুঃখিত, এখানে এখানে বসায় দিব। মানে আমার শুধু মুখটা ঘোরাবো তা না, তার সাথে করে আমি আবার কিছু কদম সামনের দিকে এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে আমাকে এখন স্কোর মাপতে হবে, ঠিক আছে? আমি যদি এখন যদি স্কোর ভেরিয়েবলে যাই, নতুন একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম স্কোর, ঠিক আছে? যে স্কোরে বলে আপাতত 0। এখানে আমাদের অবশ্যই শুরুর সময় হচ্ছে আমাদের স্কোরটা 0 রাখতে হবে। তো সেট এখানে স্কোর টু 0 শুরু করার সময়। এবং আমরা যখন হচ্ছে এখানে প্যাডেল টাচ করছে, মানে এটাকে যখন টাচ করছে, তখন হচ্ছে আমার স্কোরের ভ্যালু এখানে 1 করে বাড়িয়ে দিই। শেষ, দেখি এখন স্কোরের ভ্যালু বাড়ে কিনা। হ্যাঁ, তো আপাতত বলটা স্লোলি আগাচ্ছে। আমি এখানে স্কোরের ভ্যালু দেখো, এই যে সুন্দর কিন্তু এখন 1 করে বাড়ছে, তাই না? আচ্ছা, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা না হয়, তোমাদের আমি এখানে একটা সমস্যা দেখাই এখন। সেটা হচ্ছে, আমরা যাকে টার্ন 90 ডিগ্রি রেখেছিলাম, এখানে ছোট্ট একটা সমস্যা আছে। তোমাকে আমি এখন ভিডিওটা প্লে করে দেখাই, দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? দেখছো কি হলো, মুখটা ঘুরে নিচের দিকে পড়ে গেল, তাই না? তো আমি এখানে কিন্তু স্কোর কোনো বাড়তি আছে, তাই তো? এগুলো একটা মারাত্মক সমস্যা, ঠিক আছে? আমি আবারও দেখাই তোমাকে, একটু দেখলে বুঝতে পারবা। যে এখন এখানে টাচ করলো, টাচ করার পর এদিক থেকে যদি আবার আসে, সে মুখটা ঘুরে চলে গেল। এখানে এখন স্কোর 2 বাড়ার কথা, স্কোর 1 না বেড়ে সে 3 বেড়ে গেল। কেন 3 বেড়েছে? কারণ যখন সে এদিক থেকে যখন আসছিল না, তখন যেটা হচ্ছিল, আমার এখানে ডিরেকশন -45 ছিল। -45 প্লাস যে 90 ডিগ্রি যে ঘোরানো যে পার্টটা আর কি, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, তখন দেখাচ্ছে ব্যাপারটা এই দিকে। মানে এই দিক থেকে আসলে সে চাচ্ছে কি এখন এদিকে যেতে যাচ্ছে। এদিকে যেতে দিবে? যেতে দিবে না। তখন হবে কি, সে আরো 90 ডিগ্রি ঘোরাবে। তো এদিকে যেতে যাবে এখন আবার, এই যেতে দিবে এদিকে, এদিকেও যেতে দিবে না। তখন কি করবে, সে আরো 90 ডিগ্রি ঘুরে তখন উপর দিকে যাবে। তো 3 বারে বাউন্স করলো না, এই 3 বার বাউন্স করার কারণে ভ্যালু এখানে 3 করে বেড়ে গিয়েছে। এই হচ্ছে কথা। এখন আমরা চাইলে এই জিনিসটা আমরা ঠিক করতে পারি। হ্যাঁ, ঠিক করতে হবে কিভাবে, আমাদের ডিরেকশনটা দিয়ে, ঠিক আছে? তো আমরা ডিরেকশনটা নিয়ে এসে আমরা এখানে কাজ করব কিছু একটা, ওকে? তো আমাদের এখন ডিরেকশন 2 রকম হতে পারে। এক হতে পারে আমার এদিক থেকে আসছে, ওকে? আমি একটু আবার বুঝিয়ে রাখি, মানে এদিক থেকে নিচে আসতে পারে, মানে ডিরেকশনের ভ্যালু পজিটিভ। হ্যাঁ, আরেকটা হতে পারে যে এদিক থেকে এই দিকে আসছে, মানে ডিরেকশনের ভ্যালু এখন নেগেটিভ, ঠিক আছে? মানে কি,
ডিরেকশন হলো পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনোটা ভ্যালু হতে পারে। ডিরেকশন ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে সেটা জিরো থেকে বড় হবে, আর ডিরেকশন যদি নেগেটিভ হয় তখন সেটা জিরো থেকে ছোট হবে। তো আমরা গেমটাকে আরেকটু জাস্ট কমপ্লেক্স করছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের এখানে গেম মুভমেন্টটা আরো দেখতে সুন্দর হয়, এই জন্য আর কি। সো আমরা এখন যে জিজ্ঞেস করব তুমি কি জিরো থেকে বড় না ছোট, আমাকে আগে অবশ্যই একটা ইফ নিয়ে আসতে হবে না, যদি এ কথা বলার জন্য, তাই তো? যদি আমার জিরো থেকে বড় হয় তুমি এই কাজ করো, এলস তুমি অন্য কিছু করো, তাই না? সো আমরা এখানে যেটা করব এখন, আমরা এখানে ইফ আমরা করব কি, অপারেটর মধ্যে গ্রেটার দেন সাইনটাকে নিয়ে আসবো। ওকে, যেখানে এটাকে আপাতত আমি জিরো লিখে রাখলাম। সো ডাইরেকশন যদি জিরো থেকে বড় হয় তখন করলাম কি, আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিব। আর যদি এলস মানে যদি ছোট যদি হয় তখন কি হবে, আমি এটাকে -90 করে দিলাম। ঠিক আছে, দেখি আমার সেই প্রবলেমটা সলভ করছে কিনা এখন। ওকে, ডাইরেকশন 135, -135। ওপস, আমি মনে হয় ভুলে একটু উল্টা করেছি। এখানে আমার কথা ছিল -90, আর এখানে মনে হয় +90 এর কথা ছিল। এটা মানে আমি নিজে ভুল করেছি। হ্যাঁ, সমস্যা নাই, আমি আবারও দেখছি। তো খেলা শুরু হলো, বলের ডিরেকশন দেখছো সুন্দর মতো কাজ করে জিনিসটা। ওদিক থেকে যদি আসে সেটাও কাজ করছে এখন। মানে এখন নর্মাল একটা প্যাডেলে যেরকম বাউন্স হওয়ার কথা, আমাদের সেভাবে বাউন্স হচ্ছে না একটা বলের মতো করে। এখন আমার কাজ হচ্ছে আমার লাল স্প্রাইটে যদি বল টাচ করে তাহলে গেম ওভার বলা, তাই না? তো লালের মধ্যে আমি একটা ইভেন্ট নিয়ে আসলাম, আমি এখানে কন্ট্রোলকে অবশ্যই ফরএভার নিয়ে আসবো, এটা মাস্ট। তার মধ্যে কি আমি একটা ইফ নিয়ে আসবো, তাই না? ইফ কি এখানে সেন্সিকের মধ্যে টাচিং মাউস পয়েন্টারের জায়গায় টাচিং হবে কি এখন বল, তখন আমার কি করতে হবে, আমাকে তখন গেম ওভার করতে হবে। সবাইকে মনে আছে গেম ওভার স্ক্রিন আমি কিভাবে আনতাম? তো আমরা এখন চেষ্টা করব যে আমাদের এখানে গেম ওভার স্ক্রিনটা আনার জন্য। ওকে, সো এখানে আমি লজিকে যাই এখন, ইফ টাচিং বল, সেক্ষেত্রে কি আমি একটা ব্রডকাস্ট মেসেজ করে দিই, সেটা হচ্ছে বেস্ট অপশন আসলে, যে আমার গেম ওভার দেখানোর জন্য। তো ব্রডকাস্ট মেসেজ আমাদের জায়গায় লিখে রাখি নিউ মেসেজ, এটা হচ্ছে কি গেম ওভার। ওকে, সো এখন গেম ওভার যখন দেখাবে তখন কি হবে, বেসিক্যালি বাকি সবগুলা কিন্তু হাইড করে ফেলতে হবে, তাই না? তার মানে এখানে আমি যখন লিখব যে হোয়াইন রিসিভ গেম ওভার, তখন কি আমার লুক থেকে এটাকে অবশ্যই আমার হাইড করে ফেলতে হবে, আর গেমের শুরুতে এটাকে হচ্ছে অবশ্যই শো করতে হবে, তাই না? সেম প্রসেসটা কিন্তু আমার প্যাডেল লেভেলও করতে হবে। এখানে ইভেন্টসে গেলাম, ওয়াইন আই রিসিভ গেম ওভার, সেক্ষেত্রে লুকসে গিয়ে হচ্ছে এটাকে আমি হাইড করে ফেললাম, আর আমি শুরুতে হচ্ছে এটাকে শো করলাম। ঠিক আছে, এটাকে আমার হাইড করা দরকার নেই, কারণ এটা এমনিতেই লাল থাকবে, সমস্যা নেই, তাই না? আর গেম ওভারের বেলা যেটা হবে, যে ওয়েন আই রিসিভ গেম ওভার, তখন হচ্ছে এটাকে আমি শো করব, কিন্তু যখন আমি স্টার্ট ক্লিক হবে তখন হচ্ছে আমার এটা হাইড হয়ে যাবে। আর শুধুমাত্র যে এটাই হবে তা না, তারপর যেটা করতে হবে আমাকে এখানে ইভেন্টস, ইভেন্টস না কন্ট্রোলে গিয়ে স্টপ অল করতে হবে। স্টপ যদি না হয় সেক্ষেত্রে কোনো গেম চলতেই থাকবে, তাই না? তো দেখি এখন ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। আমি এখানে এখন বাউন্স করছি, নয়েস, এখন আমার স্কোর বাড়ছে এখানে, বয়িং বয়িং। না, খুব বোরিং লাগতেছে, তাই না? কোনো শব্দ নাই, কোনো ইয়া নাই। আমরা এখন যেটা করব, যে বল যদি এখানে বাউন্স করে, একটা কাজ করে বলের কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো এখানে চেঞ্জ কালার আছে না, চেঞ্জ কালার বাই 25, ধর আমি এটাই বসাই দিই এখন। তাহলে কি হবে, প্রত্যেকবার বল হচ্ছে প্যাডেলে বাউন্স করবে, আর হচ্ছে টাস করে কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? বয়িং, এখন দেখতে খুব সুন্দর লাগতেছে না? আবার ধরো এখানে আমি যদি শব্দ দিতে চাই তাহলে কি করব, আমি সাউন্ডে যাব, সাউন্ডে গিয়ে হচ্ছে প্লে পপ, তাই তো? প্লে পপ সাউন্ড আনটিল ডান দিয়ে রাখলাম, শেষ। তখন কি হবে, এখানে এখন বাউন্স করলে হচ্ছে এখানে একটা
পপ করে সাউন্ড হবে, এই যে দেখছো। তো যখনই হচ্ছে প্যাডেল টাচ করবে, বইং এরকম একটা আওয়াজ করছে, তাই না? বইং এভাবে হচ্ছে আওয়াজ করছে আর কি। তো আমরা এখানে এখন গেমটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি, যেখানে কি হচ্ছে এখন ক্লিক করলে এরকম বইং করে আওয়াজ করছে, ঠিক আছে। এবং যদি রেড মার্কার টাচ করে তখন কি হচ্ছে, এখানে গেম ওভার হয়ে যাচ্ছে। ওকে, যেখানে আবার স্টার্ট ক্লিক না করলে গেমটা স্টার্ট হচ্ছে না। তার মানে আমার কিন্তু গেমে কিন্তু একদম বেসিক যে ফাংশনালিটি সেটা কিন্তু রেডি হয়ে গেল। তবে একটা জিনিস এখনো রেডি হয় নাই, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে এখন লেভেল কিন্তু এখনো বাড়াই নাই, তাই না? তো ধরে নিচ্ছি যে আমি এখন স্কোর যদি 10-এর বেশি হয় তখন তার লেভেল আপ হবে, তাই সেটা করতে পারি না আমরা? যদি স্কোর 10-এর বেশি হয় সেক্ষেত্রে লেভেল ধরো 2 হবে। স্কোর যদি এখানে এখন 11-র বেশি হয় সেক্ষেত্রে লেভেল 3 হবে। সেটা আমরা করতে পারি না সুন্দর মতো? তার মানে আমরা এখানে একটা কথা লিখতে পারি এরকম, এটা খুবই সিম্পল ভাবে করা যায়, ঠিক আছে। আমি এখানে ধরো একটা ওয়ান স্টার ক্লিক দিলাম এই জায়গার মধ্যে, যেখানে আমি কন্ট্রোলে ফরএভার নিয়ে আসলাম। ওকে, এবং তার মধ্যে লিখলাম যে এই যে পার্টটা এটা নিয়ে আসবো আর কি, এখানে অপারেটর পার্ট করতে হবে। সো দেখি একটু চেক করে, এখানে সেট লেভেল 2 রাখবো, এটা একটা পার্ট। লেভেলের মানটা সেট করতে হবে, মানটা কত হবে এটা লিখে দিচ্ছি আমি এখানে, দেখলে বুঝতে পারবো এখন। এটা হচ্ছে এখানে একটা ভাগের চিহ্ন নিলাম, যেখানে আমি এখন করব কি, স্কোরটা নিয়ে আসবো ভেরিয়েবলে। এই যে স্কোর ডিভাইডেড বাই হচ্ছে, দুটো ভুলে এখানে বসে গেছে, স্কোর ডিভাইডেড বাই হচ্ছে এখন 10। দেখি কাজ করে কিনা এখন। ওপস, এখানে একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 10 করলে শুধু হবে তা না, তার সাথে আবার এক যোগ করতে হবে। এটা আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি। সো এটাকে আমি এখন এখানে বসিয়ে দিব, দেখি বসে কিনা। বসলো, এবং প্লাস হচ্ছে 1, তাহলে বল মুভ করবেই না আর কি। হ্যাঁ, আমি এখন দেখি তাহলে স্কোর যদি 10 হয় সেক্ষেত্রে দেখি বাড়ে কিনা এখানে। দেখতে পাচ্ছি আমরা এখন যে এখানে যতই আমরা এখন বল বাউন্স করাচ্ছি ততই কি আমার লেভেলের ভ্যালু অল্প অল্প করে বাড়ছে, এবং কি আমার এখানে স্কোরও কিন্তু সেভাবেই বাড়ছে, তাই না? দেখি কত স্কোর করতে পারে এখন আমি এটা। হ্যাঁ, যে হাত তুলেছে মাইকন করতে পারো এখন। স্যার আমরা কি চাইলে গেম ওভারের সময়টা সাউন্ড দিতে পারি না, মানে জোরে লাউড সাউন্ড গেম ওভারে? হ্যাঁ করো, কে মানা করো তোমাকে? শেষ, মাত্র 39 স্কোর করেছে আর কি। এই হচ্ছে অবস্থা। তো এভাবে আজকে আমরা আমাদের গেমটা কমপ্লিট করে ফেললাম, এবং তোমরা দেখতে পারলা যে কিভাবে ধাপে ধাপে হচ্ছে গেমগুলোর যে লজিক গুলোকে প্রগ্রেস করতে হয়। ওকে, তো প্রথম আমরা কি করলাম, আমরা এই যে ব্লকটা আছে ব্লকের মাধ্যমে হচ্ছে বলটাকে র্যান্ডমলি বাউন্স করালাম, ঠিক আছে। তারপর কি করলাম, আমরা এটা নিয়ে আসলাম, এই ব্লকের মাধ্যমে কি হলো, আমার যদি প্যাডেলে টাচ করে কিভাবে বয়িং হবে বা কিভাবে বাউন্স করবে সেটাকে আমরা ঠিক করলাম। তারপর আমরা করলাম কি, আমরা হচ্ছে এখানে প্যাডেলের মধ্যে হচ্ছে মাউস দিয়ে নাড়ানোর অপশন রাখলাম। তারপর হচ্ছে আমরা এখানে লাল স্প্রাইটে কি করলাম, গেম ওভার অপশনটা রাখলাম। আমরা গেম ওভার লেখাটা দেখানোর ব্যবস্থা করলাম। এরপর করলাম কি, আমাদের হচ্ছে
লেভেল যত স্কোর যত বাড়ছে, লেভেল ততই বাড়ছে, মানে বলের স্পিড ততই বাড়ছে, সেটা আমরা এখানে দেখানোর ব্যবস্থা রাখলাম, তাই না? তার মানে কি, আমরা কিন্তু মোটামুটি এখন সবকিছু এখানে ম্যানেজ করে ফেললাম, তাই না? সো এটা করে খুব সহজে কিন্তু কাজটা হয়ে গেল, ঠিক আছে? এবং তোমরা এভাবে ধাপে ধাপে যখন প্রোগ্রাম করবা, তখন তোমাদের এখানে পুরো জিনিসটা ম্যানেজ করা অনেক ইজি হয়ে যাবে। বাট তুমি যদি সবকিছু একসঙ্গে মুখস্থ করতে যাও, তখন তুমি কিছুই পারবা না। তো তোমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টার্গেট ধরে আগাতে হবে, যে আগে আমি বলটাকে বাউন্স করালাম, তারপর আমি এটাকে নাড়ালাম, তারপর হচ্ছে বল এখানে বাউন্স করলে কেউ সেটা কোড লিখলাম, তারপর বললাম কি বলটা লালে টাচ করলে কেউ সেটা কোড লিখলাম। এভাবে আমরা নেক্সট আমরা কাজটা করতে থাকবো। যদিও এখানে আমি একটা পার্ট বলি নাই, সেটা হচ্ছে যে আমার এখানে যখন লেভেল যখন চেঞ্জ হয় না, তখন আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ করার কথা ছিল আর কি। হ্যাঁ, সো লেভেল আপ পার্টটা আমরা এখানে এখনো করতে পারি নাই। তোমাদের জন্য এটা আমি একটা হোমওয়ার্ক দিয়ে রেখে দিলাম। তোমরা যদি চাও তোমরা বাসায় ট্রাই করতে পারো যে কিভাবে লেভেল আপটাকে আরো সুন্দর করে বানানো যায়। এই পার্টটা এটা আমি আপাতত একটা স্লপি করে বানিয়েছি, তোমাদের এটা আরো সুন্দর করে বানাতে পারো। এবং লেভেল আপ যখন হবে, তখন তোমরা আমাকে দেখাবা যে এখানে লেভেল আপ হওয়ার পরে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা আমাকে দেখাতে হবে। এটা তোমাদের হচ্ছে আজকের হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি এটুকু করতে না পারো, অন্তত গেমটা বানায় আমাকে দেখো নিজের মতো করে, সেটাও এনাফ। ওকে, তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের মিটিং এ জয়েন করার জন্য। এবং আজকে আমরা দেখলাম কিভাবে খুব সুন্দর করে একটা পিং পং গেমস বানানো যায়, যেখানে একটা প্যাডেলের মাধ্যমে বলটাকে বাউন্স করে আমরা স্কোর বাড়ানোর চেষ্টা করি। এবং আশা করব তোমরা সবাই বাসায় হচ্ছে আগে এই গেমটা বানিয়ে প্র্যাকটিস করবে, এবং এই গেমে যত ধরনের সাউন্ড ইফেক্ট বা অ্যানিমেশন বা যত ফিচার অ্যাড করা যায়, তোমরা এটাকে আরো ফিচার অ্যাড করে সুন্দর করার চেষ্টা করবে। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।